أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين দলাপাড়া আল আহবাব হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে দ্বিতীয়তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় প্রধান মুফাসসির হযরতুল আল্লাম হযরত মাওলানা ওমর ফারুক সিদ্দিকী দামাত বারাকাতুহু মাদ্দাজিল্লুল আলিম এবং আমার আগে যিনারা আলোচনা করেছেন এবং আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক প্রধান অতিথি বৃন্দ এবং উপস্থিত মঞ্চের শ্রদ্ধেয় উলামায়ে কেরাম এবং আমার ডানে বামে বসা মুরব্বিয়ানে ইজাম, সামনে বসা যুবক ভাইরা, পিতৃ বয়সের বাবাতুল্য শ্রদ্ধেয় বাবাজিরা এবং পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের প্রতি আবার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন আপনারা? মাহফিলে আসতে খুশি না বেজার? খুশি না বেজার? জোরে জোরে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যারা আসতে পারে নাই তারা মনে হয় বেশি লাভবান হয়েছে, তাই না? নাকি যারা আসতে পেরেছি তারা লাভবান? আমরা যে মাহফিলে আসতে পেরেছি কি পরিমাণ লাভ আমাদের হয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয় নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত নাযিল হয়। ওয়া হাফাতুহুল মালায়েকা, এবং রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে নেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এবং ওই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা বসে থাকে তাদের প্রতি আল্লাহ তাআলার রহমত নাযিল হয়। বলি সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা আলোচনা করেন। তার মানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, ওই মাহফিলের ভিতরে কোন কোন শীতকে উপেক্ষা করে কেন তারা বসে আছেন? ফেরেশতারা বলেন, আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআন শোনার জন্য বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তারা কি কোনদিন আমাকে দেখেছিল? কয় যে না না, তারা তো কোনদিন আপনাকে দেখে নাই। কয় তারা জান্নাতের আশায় বসে আছেন। আল্লাহ বলেন, ফেরেশতারা, তারা কি কোনদিন জান্নাত দেখেছেনি? কয় না, কোনদিন তো জান্নাত দেখে নাই। এবার ফেরেশতারা বলেন, আল্লাহ, তারা জাহান্নাম থেকে বাঁচার ভয়ে সেখানে বসে আছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ও আমার ফেরেশতা, তারা কি কোনদিন জাহান্নাম নিজের চোখে দেখেছে নাকি? তখন ফেরেশতারা বলে, না না, তারা কোনদিন তো জাহান্নামকে চোখে দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, যেই মানুষগুলো আমাকে কোনদিন দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এরপরেও যারা আমাকে বিশ্বাস করে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য মাহফিলের প্যান্ডেলে বসে আছেন, আমি আল্লাহ তাআলা তাদের সকলকে মাফ করে দিলাম। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আসলে লাভ না লস? জোরে বলতে হবে, লাভ না লস? লাভ না ক্ষতি? লাভ আছে না নাই? যুবক ভাইরা যারা এই যে পিছনে বসে আছো, একটু কষ্ট করে সামনে আসো। সামনে যদি ফাঁকা রাখেন আলোচনা করে মজা পাবো। বক্তার সামনেই ফাঁকা, বলেন তো, একটু কষ্ট করে সামনে আসেন। সবাই ডান বাম থেকে উঠে সামনে, সবাই সামনে বসেন। যারা এদিকে আছি তারা সামনে চলে আসো। বাবা একটু কষ্ট করে এদিকে চাপেন, একটু একটু কষ্ট করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের অনেক ভাইরা এখনো বিভিন্ন দোকানে, রাস্তা, এখানে সেখানে দাঁড়িয়ে আছে না নাই? কি বলেন? তো তারা আসলে কিসের জন্য এসেছে জানি না, কিন্তু যারা আসতে পারে নাই তারা কতটা কপাল পোড়া। এরা আসলে কপাল পোড়া এজন্যই, জান্নাতের বাগানের কাছে এসেছে কিন্তু জান্নাতের বাগানে ঢুকতে পারে নাই। এর থেকে বড় কপাল পোড়া কেউ আছে নাকি? কি বলেন? শয়তান তো এটাই চায়, যে কোনো মূল্যে তাদেরকে মাহফিলের প্যান্ডেলের বাহিরে রাখো। কয় কেন? তাদেরকে বুঝায় যে মাইকের আওয়াজ তো আসতেছে, মাইকের আওয়াজ দিয়ে তো শুনতেছি। এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে অনেকেই এই ধারণায় বসে আছে, কয় ঘরে বসে বসেও তো শোনা যায়, অসুবিধা কোথায়? কিন্তু বলেন, এই জান্নাতের বাগান আর আপনার রাস্তা ঘাট বাড়ি দুটা কি সমান? দুটা সমান। এই জন্য যারা জান্নাতের বাগানে আসতে পেরেছি তারা খুশি না বেজার? আরেকবার খুশি খুশি সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, সমস্ত মজলুম মানুষের আর্তনাদের আশ্রয়স্থল, সকল মজলুম মানুষের মুক্তিদাতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শের মধ্যে রয়েছে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি। যে নবীকে মানলে ইহকালেও লাভ রয়েছে, পরকালেও লাভ রয়েছে, সেই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? কি বলেন, আদর্শ মানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা বা'দু ফাইন্না আসদাকাল হাদীথি কিতাবুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার থেকে আর কার কথা বেশি সত্য হতে পারে? ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আর কার আদর্শ বেশি ভালো হতে পারে? তার মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আর কারো আদর্শ ভালো হতে পারে? দুনিয়ার মানুষ কত মানুষের আদর্শ গ্রহণ করে। কেউ হয়তো লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, কেউ গণতন্ত্র আদর্শ গ্রহণ করে, কেউ হয়তো মানব রচিত সংবিধানের আদর্শ গ্রহণ করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ও যুবক, তোমার আইডল তো দুনিয়ার বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কিন্তু আমি তোমাদের জন্য একজন আদর্শ হিসেবে নমুনা পাঠিয়ে দিলাম,
যদি তোমরা তাকে আদর্শ মানতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য ব্যবস্থা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। কেমন আদর্শ, কেন আদর্শ? ওই নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার প্রতিটি উম্মতি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু তারা না যারা অস্বীকার করেন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ও আল্লাহর নবী, কারা আপনাকে অস্বীকার করেন? আল্লাহর হাবিব বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমি নবীকে অনুসরণ করে তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা। আর যারা আমি নবীর অবাধ্যতা করেন, যারা আমি নবীকে মানে না, যারা আমি নবীকে অনুসরণ করে না, তারাই আমাকে অস্বীকার করে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার হাবিবকে মানার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি তাদেরকে বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসে কথার দাবি করো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো। আল্লাহ বলছেন, নবী আপনি বলুন, যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি তারা যেন আমি নবীর অনুসরণ করেন। নবীর অনুসরণ করলে কি লাভ? বাবা খুব ভালো করে শুনেন। আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবেন, আল্লাহ তাকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। শুধু কি আল্লাহ ভালোবাসেন বলে যে না না, ভালোবাসার পুরস্কার হিসাবে, ভালোবাসার প্রমাণ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনে যত গুনাহ আছে সকল গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু তাই না, আল্লাহ বলেন, মান আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু গফুরুর রহিম। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা দয়াশীল, আল্লাহ তাআলা মাফকারী। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যদি তোমরা তওবা করতে পারো গুনাহ থেকে, আমি আল্লাহ তাআলা তোমাদের তওবার কারণে তোমাদেরকে এমন ভালোবাসি, কেমন ভালোবাসি জানো নি? আল্লাহ বলেন, যদি তোমরা তওবা করো, তওবা করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের শুধু গুনাহ মাফ করবে এমনটা না, গুনাহ মাফ করার সাথে সাথে তোমাদের জীবনে যত গুনাহ ছিল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকির দ্বারা কনভার্ট করে দেই, তার মানে নেকির দ্বারা পরিবর্তন করে দেই। বলেন সুবহানাল্লাহ। কতটা মহব্বত করেন! যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন।
খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? কেমন খুশি? একটু জোরে চিল্লায় বলতে হবে, খুশি না বেজার? সম্মানিত ভাইরা, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है तो फिर क्यों दिन पर चलते नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है तो फिर क्यों दिन पर चलते नहीं। আমরা তো নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আপনি মুসলমান বলে দাবি করেন কিনা? কি বলেন? আমরা সবাই মুসলমান কিনা? हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, আমরা তো নিজেদেরকে মুসলমান দাবি করি কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। আমরা মনে করি বাবার ঘরে জন্ম নিয়েছি তার মানে মুসলমান। আমি মনে করি আমি আমার মুসলমান পিতার ঘরে জন্ম নিয়েছি, গরুর গোশত খেতে পারি, এটাই মুসলমান। আমার জীবনে 2টা ঈদ আসে, কোরবানি করি, আমি মুসলমান। কিন্তু মনে রাখবেন, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। যদি তাই হতো, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যখন ওই মহাপ্লাবন থেকে বাঁচানোর জন্য সন্তানকে বললেন, সন্তান তুমি আমার নৌকায় উঠো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু লাইসা মিন আহলিক। বলল, হে নূহ, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। তার মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নূহ, যদিও তোমার সন্তান তোমার উরুস জাত, তোমার থেকে জন্ম নিয়েছে, কিন্তু তোমার ধর্ম মানে নাই, তোমার দ্বীন মানে নাই। তোমার ধর্ম না মানার কারণে, তোমার ইসলাম না মানার কারণে সে তোমার পরিবার থেকে খারেজ হয়ে গেছে, পরিবার থেকে বের হয়ে গেছে। এই জন্য মনে রাখবেন, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না রে বাবা। যদি মুসলমান দাবি করতে হয় তাহলে আল্লাহর কোরআন মানতে হবে, রাসূলের হাদিস মানতে হবে, আল্লাহর রাসূলকে আদর্শ হিসেবে মানতে হবে। আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলকে আদর্শ মানা ব্যতীত কোন মানুষ নিজে মুসলমান হতে পারবে না। কিন্তু আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষ মনে করে আমি মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। এটা মানেননি সবাই? কি বলেন, মানেন না? জাতির পিতা অন্য কেউ? যদি এটা কেউ দিল থেকে বিশ্বাস করে তাহলে আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে। আর আল্লাহর কোরআনের আয়াতের যদি বিরোধিতা করে নামাজ রোজা পড়ে কি লাভ? কোনো লাভ নাই। আল্লাহর কোরআনের একটা আয়াতকে অস্বীকার করা আর পুরা 30 পারা 6066টা আয়াতকে অস্বীকার করা একই কথা। তার মানে ওই লোকটা ঈমান থাকে কি? বলেন, ঈমান থাকে? মিল্লাত আবিকুম ইব্রাহিম। সম্মানিত ভাইরা, আমরা কোরআন শোনার জন্য এসেছি, তাই না? কোরআন শোনার জন্য যেহেতু এসেছি, কোরআনের পরিচয় জানা দরকার আছে না নাই? কি বলেন? কোরআনের পরিচয় কি নিজের থেকে দিব না কোরআন থেকে দিব? কি বলেন? কোরআন থেকে কোরআনের পরিচয় শুনুন। কারণ আমরা এতদিন পর্যন্ত কোরআনকে মনে করতাম যে এটা মনে হয় কোনো গতানুগতিক কোনো ধর্মগ্রন্থ, এটা মনে করেছি। কিন্তু আসলে কি এটা কোনো গতানুগতিক ধর্মগ্রন্থ? ওই যে না, এটা কোনো গতানুগতিক কোনো ধর্মগ্রন্থ না। এটা পড়লে লাভ আছে, ঠিক আছে, কিন্তু এটা কি শুধু পড়ার জন্য এসেছে? কয় যে না। কোরআন কাকে বলে আগে কোরআনের পরিচয় জানেন না। একজন মানুষের সাথে যখন প্রথম সাক্ষাৎ হয়, আপনার সাথে আমার প্রথম সাক্ষাৎ মনে করেন, তখন আপনি আমাকে কি করবেন বলেন তো? নাম জিজ্ঞাসা করবেন যে ভাই বাড়ি কোথায়, কোথায় এসেছেন, কেন এসেছেন জিজ্ঞাসা করবেন না? কখন এসেছেন, এই প্রশ্নগুলো আসে না? আপনি যদি কোরআনকে একটা একটা করে প্রশ্ন করেন, কোরআন তোমার নামটা কি বলো তো একটু, কোরআন বলে বাল হুয়া কুরআনুম
কোরআন বলে আমার নাম হচ্ছে কোরআনুল মাজিদ, সম্মানিত কোরআন। কোরআন কি যদি বলো কোরআন, তোমার বাড়িটা কোথায় একটু আমাকে জানাও। কোরআন বলে আমার বাড়ি জানতে চাওনি? ফি লাউহিম মাহফুজ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বলে আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ কোথায়? সাত আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লৌহে মাহফুজ, তারপরে শরীফুল আকলাম, তারপরে আরশ আযীম, এরপরে আল্লাহ তাআলার আরশ কুরসি, লৌহে কলম। কোরআন বলে আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ, আমি সেখানে আছি। কোরআন কি যদি বলে কোরআন, তুমি কখন এসেছো, কোন দিন এসেছো, কোন মাসে এসেছো? কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমাকে নাজিল করা হয়েছে, আমাকে পাঠানো হয়েছে রমজান মাসে। কেন কেন পাঠানো হয়েছে? উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন হুদাল লিন্নাস। আমাকে গোটা পৃথিবীর যত মানুষ আছে সবার হেদায়েতের জন্য পাঠানো হয়েছে। বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শুধু কি হেদায়েত কয় যে না না, মানুষ তো দলিল ছাড়া মানুষ কথা বিশ্বাস করে না। এজন্য হলো বায়িনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতের দলিল আছে কোরআনের মধ্যে। ওয়াল ফুরকান, কোরআন বলে আমি ফুরকান, হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী। কোনটা হক কোনটা বাতিল এটা পার্থক্য করে দেয় আমি। এবার কোরআন যদি বলেন কোরআন বুঝলাম রমজান মাসে এসেছো, কোন রাতে এসেছো, দিনে এসেছো না রাতে এসেছো রমজান মাসে? কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলে আমাকে রমজান মাসের লাইলাতুল কদরে পাঠানো হয়েছে। এবার যদি কোরআনকে বলেন কোরআন, তোমাকে কে নিয়ে এসেছে, তুমি কার মাধ্যমে এসেছো? কোরআন বলে নাযালা বিহি রূহুল আমিন, আমাকে রূহুল আমিন, তার মানে বিশ্বস্ত একজন বার্তাবাহক আছে, তার মাধ্যমে তিনি আমাকে নিয়ে এসেছেন। বলা হয় যদি কোথায় এসেছো, মানুষের হাতে, অন্তরে, কোথায়? কোরআন বলে আলা কলবিক, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। কোরআন বলে রাসূলের তোমার অন্তরের মধ্যে, তার মানে কোরআন যারা হিফজ করে তাদের সিনার মধ্যে কোরআন থাকে। বলেন কোথায় থাকে? বলেন না কোথায় থাকে? সিনার মধ্যে, কলবের মধ্যে কোরআন থাকে। কোরআন কি বলেন কোরআন, তুমি কার কাছে এসেছো? কোরআন বলে আল্লাযী নাযালা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআন বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি এবং তিনি সত্য নবী। এবার যদি কোরআনকে বলেন কোরআন, বুঝলাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছো, তোমার মিশন ভিশনটা কি একটু বলো আমাকে। কোরআন বলে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কোরআন বলে আমার মিশন চারটা। বলেন কয়টা? বলেন কয়টা? এক নম্বর কোরআন তেলাওয়াত, বলে এক নম্বর আমাকে তেলাওয়াত করবেন। দুই নম্বর মিশন কি? দুই নম্বর আমাকে শিখাবে। তিন নম্বর মিশনটা কি তোমার? তিন নম্বর মিশন হচ্ছে হিকমা, হাদিস শিখাবে, সূক্ষ্ম জ্ঞান শিখাবে। চার নম্বর কি? ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি হবে আমাকে আমার মাধ্যমে। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় জিজ্ঞাসা করতে চাই, এই যে আল্লাহর কোরআনের মিশন হচ্ছে চারটা: কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, আত্মশুদ্ধি। এই চারটা মাদ্রাসায় আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে এই মাদ্রাসার কথা কোরআনে আছে না নাই?
তাহলে মাদ্রাসার কথা যেহেতু কোরআনে আছে, তাহলে এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ভাইরা আমার, কিন্তু অতি দুঃখের সাথে বলতে হয়, আবার এই মাদ্রাসাগুলোর দিকে কেউ কেউ বাঁকা নজরেও তাকায়, এমন লোক আছে না নাই? যারা বাঁকা নজরে তাকায় তাদের উদ্দেশ্যে বলছি, মনে রাখবেন, যদি এই মাদ্রাসার দিকে বাঁকা নজরে তাকান, আল্লাহ আপনার চোখ নষ্ট করে দিবে। আর এই মাদ্রাসা যদি ভাঙার জন্য হাত বাড়ান, আল্লাহ আপনার হাত ভেঙে গুড়িয়ে দিবে। আর যদি কেউ আল্লাহর কোরআনের দিকে হাত বাড়ায়, আল্লাহ তার হাতকে আগুনে পুড়িয়ে দিবে। ঠিক কিনা ভাইরা আমার? মনে রাখতে হবে, এদেশ মুসলমানের দেশ, এদেশ ইসলামের দেশ, এদেশ শাহজালালের দেশ, এদেশ খানজাহানের দেশ, এদেশ আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশ, এদেশ আল্লামা মুহাফিজুল হুজুরের দেশ, এদেশ আল্লামা শাহ আহমদ শফির দেশ, এই দেশ আল্লামা মুফতি আমিনীর দেশ। যদি এদেশে কোরআন হাদিস বিরোধী কোন নীতিমালা বাস্তবায়নের চেষ্টা করা হয়, বাংলার তাওহীদি জনতা তা রুখে দিতে বাধ্য হবে, বাধ্য হবে। ঠিক কিনা ভাই আমার? মনে রাখতে হবে, যেই শিক্ষার কথা কোরআনে এসেছে, এই শিক্ষার বিরোধিতা করে যদি কোন নাস্তিকবাদের শিক্ষা, কোন রাম আর বামের শিক্ষা যদি আমার মুসলমান সন্তানদেরকে শিখানোর চেষ্টা করা হয়, তাওহীদি জনতা সেই শিক্ষানীতিকে ডাস্টবিনে ফেলে দিতে বাধ্য হবে। ঠিক কিনা ভাই আমার? অতি দুঃখের সাথে বলছি, এই বর্তমান যে শিক্ষা কমিশন রয়েছে, এই শিক্ষা কমিশনের একজন সদস্য রাখাল রাহান, সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। যে আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে সে মুরতাদ হয়ে যায়, আর মুরতাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সুতরাং তাওহীদি জনতার দাবি হচ্ছে তাদের মৃত্যুদণ্ড প্রকাশ্যে বাস্তবায়ন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ঠিক কিনা সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য বলছি, কোরআনকে যদি আপনি বলেন কোরআন তোমার মিশন আর ভিশন তো জেনে গেলাম, এবার আমাদের কি বলো যে আমাদের কাছ থেকে আমাদের একটা কাজ আছে না ভাই? কোরআন যদি বলেন, কোরআন বলবে হ্যাঁ তোমাদের কাজ হচ্ছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন বলেন, তোমাদের কাছে যা কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন এগুলো গ্রহণ করো, আর যা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকা হচ্ছে তোমাদের দায়িত্ব। এবার বলেন, এই কোরআনের দুই মলাটের ভিতরে যা আছে এগুলো আমাদের মানার দরকার আছে না নাই? এটা জোরে বললেন, মানার দরকার আছে না নাই? নাকি এর বাহিরে বললে, এর ভিতরের কথা বললে কষ্ট হবে? মানতে কষ্ট আছে? যদি মানতে কষ্ট হয় তাহলে সমস্যা আছে না নাই? তাহলে আমাদের নিজেদের মধ্যে ভেজাল, তো ওই ভেজাল দূর করার জন্য তো আল্লাহ কোরআন এসেছে। কারণ আল্লাহ কোরআন বলে বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন বলে আমি সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এখন কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা আমরা চিনব কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? এখন এই কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, কোরআন যে রাত্রি অবতীর্ণ হয়েছে সেই রাত্রিটা ছিল অত্যন্ত বরকতময়। সেই বরকতময় রাতে যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের কিছু হক দাবি রয়েছে। কেমন দাবি? মোটামুটি 6টা দাবির কথা একটু সংক্ষেপে বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনের 1 নম্বর দাবি কিরাতুল কোরআন, কোরআনকে বিশুদ্ধভাবে পাঠ করা। কোরআনের 2 নম্বর দাবি হচ্ছে তিলাওয়াতুল কোরআন, কোরআনকে তেলাওয়াত করা। কোরআনের 3 নম্বর দাবি হচ্ছে ফাহমুল কোরআন, কোরআনকে বুঝে বুঝে পড়া। কোরআনের 4 নম্বর দাবি হচ্ছে তাদাব্বুরুল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করা।
কোরআনের 5 নম্বর দাবি হচ্ছে আমালুল কোরআন, কোরআনের উপরে আমল করা। কোরআনের 6 নম্বর দাবি হচ্ছে ইকামাতুল কোরআন, কোরআনকে জমিনে বাস্তবায়ন করা। সম্মানিত ভাইরা, কয়টা কথা বললাম? বলেন কয়টা? কয়টা? 6টা। বলেন কয়টা? কোরআনের দাবি কয়টা? 1 নম্বর মুখস্থ করেন, কিরাআতুল কোরআন, বিশুদ্ধ ভাবে শিখা। 1 নম্বর কি বলবেন? দলিল। আল্লাহ বলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি, এমন আছে কেউ যে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন শিখো যতটুকু পারো, সহজ আছে। তো 1 নম্বর কিরাআতুল কোরআন, বিশুদ্ধভাবে শিখা। কেন বিশুদ্ধভাবে শিখতে হবে? যদি আপনি ভুল শিখেন, যেমন বিশুদ্ধভাবে তেলাওয়াত করলে লাভ কি লাভ? আল্লাহর হাবিব বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে হিফজ করে, কোরআনকে মুখস্থ করে, কোরআনকে পড়ে, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাম, হালালটাকে হালাল জানে, ওয়া হারামা হারামা, হারামটাকে হারাম জানে এবং আমল করে, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হারামকে হারাম, হালালকে হালাল জেনে আমল করলে আল্লাহ বলেন তাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। কোরআন পড়লে লাভ না লস? কি লাভ? একটা হরফ পড়বেন 10 নেকি, কয় নেকি? বলেন কয় নেকি? 10 নেকি। সব থেকে সর্বনিম্ন বলেন কি? সর্বনিম্ন 10 নেকি। আর মানলে, আমল করলে কত নেকি? জান্নাত। বলেন পুরস্কার কি? জান্নাত। আর যার ভিতরে কোরআন নাই তার ব্যাপারে কি বলা হয়েছে? ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। যার ভিতরে কোরআন নাই তার অন্তরটাকে বলা হয়েছে কাল বাইতিল খরিব, বিরান ঘরের সমতুল্য। আপনাদের স্টোর রুম থাকে না, যে ঘরের মধ্যে আপনারা লাকড়ি রাখেন, আপনাদের বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিসগুলো রেখে দেন, এখানে পোকামাকড় বাসা বাঁধে, মাকড়সার বাসা বাঁধে, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, এমন ঘর আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন যে অন্তরে কোরআন নাই ওই অন্তরে আর ওই যে বিরান ঘরে দুটো সমান। দুইটা কি সমান? তাহলে ওই অন্তরে কোনো দাম আছে? কোনো দাম নেই। এই জন্য অন্তরটাকে যদি পরিষ্কার করতে হয় তাহলে কি করতে হবে? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা অন্তরকে পরিষ্কার করতে চান তাদের উদ্দেশ্যে বলছি কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাম, 2 নাম্বার নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার সিররা ওয়া আলানিয়াহ, প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় আল্লাহ রাস্তায় দান করতে হবে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন এমন কি আছো, এমন এক ব্যবসার কথা তোমাদেরকে বলবো যে ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। এমন ব্যবসা করতে চান না? যদি আপনি জানেন যে যেই ব্যবসায় কোনো লস নাই, এমন ব্যবসা করতে আগ্রহী আছেন আপনারা? আমাদের সমাজে এমন একটা ব্যবসার কথা বলেন তো যেই ব্যবসায় কোনো লস নাই। কি বলেন, আছে এমন কোন ব্যবসা? বলেন না, কেন আছে? ওই যে চাচা বলছে সুদের ব্যবসা। কিসের ব্যবসা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা
আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। বলেন কি করেছেন? এই সুদ যদি কেউ ব্যবসা করে, এটা কি হালাল না হারাম? হারাম। তাহলে এই ব্যবসায় কোনো লস আছে? নাই। কিন্তু আল্লাহ বলে এটা তো হারাম ব্যবসা, হালাল একটা ব্যবসার কথা আল্লাহ বলেন, যে এই ব্যবসায় কোনো লসের সম্ভাবনাই নাই। সেটা কি? 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বর নামাজ, 3 নম্বর গোপনে প্রকাশ্যে জাহিরি বাতিনি ভাবে দান করা। আল্লাহ বলেন রিতিজাতাল লান তাবুর, এমন এক ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো লসের সম্ভাবনা নাই। কেন? লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন যাতে করে আমি তাদেরকে দিব, লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাদের পুরস্কার দিব, তাদেরকে প্রতিদান দেব, ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি, এবং তারা যতটুকু করবে তার থেকে আমি আল্লাহ আরো বেশি বাড়িয়ে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বেশি বাড়িয়ে দিতে চান, আমরা নিতে রাজি আছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বলছিলাম কোরআনের দাবি কয়টা বলেছি বলেন? 6টা। 1 নম্বর কিরাআতুল কোরআন, 2 নম্বর তিলাওয়াতুল কোরআন, তিলাওয়াতের কথা আল্লাহ তাআলা বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনার কাছে যে কোরআন পাঠানো হয়েছে ওই কোরআনকে আপনি তেলাওয়াত করুন। শুধু কি তাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখন আপনি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমাদের সৃষ্টি করেছেন কে? সবাইকে বলতে হবে আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ হচ্ছেন সকল বিষয়ের সৃষ্টিকর্তা। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, বিধান চলবে কার? বলেন সবাই কার? আল্লাহ বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, বিধান চলবে তার। কিন্তু আমরা কোন দিকে যাচ্ছি ভাইরা আমার? সৃষ্টি যার, বিধান তার, এই কথা আমরা মানি না। মুখে বলি কিন্তু বাস্তবে মানি না, মুখে বলি কিন্তু বাস্তবে মানি না। মানি না কি বলেন? বাস্তবে মানি না। এই জন্যই তো আমরা কোরআনের যা কথা সেই কথার দিকে আমরা যাই না। আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান ইয়াশফা, যে ব্যক্তি সুপারিশ করবে, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান, যে ব্যক্তি ভালো জিনিসের সুপারিশ করবে, ভালো জিনিসের জন্য আবেদন করবে, কাউকে বলবে যে এই লোকটা ভালো মানুষ, তাকে একটা ভোট দাও, এটা ভালো সুপারিশ না? কি বলেন? মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। আল্লাহ বলেন যে ব্যক্তি কারো ভালোর জন্য কারোকে সুপারিশ করবে, সুপারিশ করলেন যে এই লোকটা ভালো, তাকে আপনারা সমর্থন করলেন, ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, সে এখন মনে করেন আপনার সমর্থন পেয়ে, আপনার ভোট পেয়ে নির্বাচিত হয়ে গেল। এখন ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, সে যত ভালো কাজ করবে তার ভালো কাজের পার্সেন্টেজ আপনি পাবেন। ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আর যে ব্যক্তি একটা খারাপ কাজকে, খারাপ মানুষকে সমর্থন করলো, যে খারাপ মানুষের জন্য সুপারিশ করলো,
ভোট মারলাম, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, ক্ষমতায় যাওয়ার পর যত অন্যায় করবে, চুরি করবে, ডাকাতি করবে, যত মানুষের হক মারবেন, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, ওই যে যাকে সমর্থন দিয়েছিলেন, আপনার সমর্থন পেয়ে এখন তো চেয়ারে বসে গেছেন, চেয়ারে বসে বসে যত অন্যায় করবে সব অন্যায়ের ভাগীদার আপনিও হবেন। বিনা টাকায়, বিনা পরিশ্রমে আপনার আমলনামায় কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের দুর্নীতির মামলা আল্লাহ ঠুকে দিবে। আপনি বলবেন আমি এত টাকা দুর্নীতি করি নাই, আল্লাহ বলবে তুমি করো নাই, কিন্তু তুমি তাকে যাকে সাপোর্ট দিয়ে ওই চেয়ারে বসিয়েছিলে সে তো হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, সুতরাং তোমার সুপারিশের কারণে যেহেতু সে এই সুযোগ পেয়েছে তুমিও একই অপরাধী। ও কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আল্লাহ বলে আমি প্রতিটা জিনিসের প্রতি লক্ষ্য রাখি, প্রতিটা জিনিসকে আমি দেখতেছি, পর্যবেক্ষণ করছি। এই জন্য কাকে সমর্থন দিবেন, ভালো কাজের সুপারিশ করবেন, বুঝে শুনে সমর্থন দিবেন। কারণ মনে রাখবেন ভাই আমার, কিছু অপ্রিয় সত্য কথা বলে যায়, কারো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, আগামীতে দাওয়াত দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু কথাগুলো বলা দরকার বর্তমান প্রেক্ষাপটে। কোরআনের দ্বিতীয় নম্বর দাবি কোরআন তেলাওয়াত, 3 নম্বর ফাহমুল কোরআন, কোরআন বুঝা। এই কোরআন বুঝার জন্য শুধু নিজে বোঝা যাবে, ওয়াইআল্লিমুহুমুল কিতাব, যারা আরবি গ্রামার বুঝে খুব সহজেই বুঝেন। ইউআল্লিমু এটা ভাবে তাফঈল থেকে, তার মানে হচ্ছে শিক্ষক শিখাবে, নিজেরাই শিখবে না। বলেন কে শিখাবে? বলেন শিক্ষক ছাড়া ছাত্র হয়? এখন যদি কোন ছাত্র বলে যে না আমি সব বই পড়ে মুখস্থ, আইনের বই পড়ে আমি সব মুখস্থ করে ফেলেছি, আমি আইনজীবী হয়ে গেছি, এটাকে কেউ মানবে? এখন যদি কোনো বিজ্ঞানী বিজ্ঞানের যত থিওরি আছে সব পড়ে বলে আমি সায়েন্টিস্ট হয়ে গেছি, এটাকে কেউ মানবে? যদি কেউ ডাক্তারি বিদ্যার সকল মেডিসিনের সকল নামগুলো পড়ে পড়ে মুখস্থ করে ফেলে, তাহলে সে যদি বলে আমি বড় ডাক্তার হয়ে গেছি, এটা কেউ মানবে? বলেন না কেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এটা কেউ মানবে? যদি এটা না মানে, আল্লাহর কোরআন কোন শিক্ষক ছাড়া না পড়ে বোঝার দুঃসাহস কিভাবে করে এটা জানতে চাই। আল্লাহর কোরআন বোঝার জন্য শিক্ষক লাগে না, নিজে নিজে পণ্ডিত হয়ে গেছে ভাইরা, নিজে নিজে পণ্ডিত। কয় যে জিজ্ঞাসা করি ভাই কি খবর, কি করেন? কয় মাত্র তো কিছু জায়গায় রিটায়ার করলাম, এখন কোরআন নিয়ে গবেষণা করি। কি নিয়ে গবেষণা করে? বলেন না কেন কি নিয়ে? বললাম কোরআন নিয়ে গবেষণা করে। আমি বললাম আপনি কোরআন পড়তে পারেন? হুজুর কি যে কোন জামানায় আছে এখন? কোরআন কি এখন আরবি লাগে নাকি? বাংলায় আছে, ইংরেজিতে আছে, সব ভাষায় আছে। যেহেতু সব ভাষায় আছে এই জন্য আর আরবির দরকার নাই। কি দরকার নাই? আমি বলতে চাই যে ব্যক্তি ইউআল্লিমুহুমুল কিতাব, এই একটা শব্দ বুঝবে সে কোরআন বুঝবে। আল্লাহ কোরআনে বলছে কোরআন শিখাবে। বলেন কি করবে? রাসূলের শিক্ষক আল্লাহ তাআলা। রাসূলের শিক্ষক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল রহমান, রহমান কে? তিনি কে? আর রহমান আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখান। কয় রহমান কে? কয় যিনি কোরআন শিক্ষা দেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। বলে রহমান কে? কয় যিনি মানুষ সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, রহমানকে আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে ভাষা শিক্ষা দেন। তার মানে কোরআন শিক্ষা দিয়েছেন কে? মানুষ সৃষ্টি করেছেন কে? ভাষা দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআন আগে এসেছে নাকি মানুষ সৃষ্টি আগে হয়েছে? কি বলেন, কোনটা? অথচ আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষের জন্য তো কোরআন এসেছে, তার মানে মানুষ আগে কোরআন পড়ে। কথা বুঝেন নাই? মানুষের জন্য কোরআন, তার মানে কোরআন আগে না মানুষ আগে? মানুষ আগে, তারপরে কোরআন। কিন্তু আল্লাহ বলেছেন কি, রহমান তিনি যিনি মানুষকে কোরআন শিক্ষা দেন। এরপরে বলছেন রহমানকে, রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। রহমানকে, রহমান তিনি যিনি মানুষকে ভাষা শিখিয়েছেন। তার মানে কোরআনের কথা আগে নিয়ে এসেছেন আর মানুষের কথা পরে এনেছেন। কেন? মুফাসসিরিন কিরাম অনেক ব্যাখ্যা দিয়েছেন, এর মধ্যে একটা ব্যাখ্যা আপনাদেরকে বলি। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে আয়াতের ব্যাখ্যা হচ্ছে, যদি কেউ প্রকৃত মানুষ হতে চায়, যদি কেউ সত্যিকার অর্থে মানুষ হতে চায়, তাহলে কোরআন শিক্ষা ছাড়া সে কখনো মানুষ হতে পারবে না। দুনিয়ার যত ডিগ্রি আছে সব নিতে পারে, যদি আল্লাহর কোরআন শিখতে না পারে সে প্রকৃত অর্থে মানুষ হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? যদি মানুষ হতে পারতো তাহলে কি দেশের এত হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে দেশ থেকে পাচার করে বিদেশে বেগম পাড়ায় পানি জমাতে বলেন? পারতো না। কেন? আল্লাহর ভয় নাই। যদি 1 টাকা আত্মসাৎ করতো, যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে জনগণের টাকায় কখনো হাত দিত না, জনগণের টাকা কখনো মেরে খেত না, জনগণের টাকা জনগণের কাছে পৌঁছে দিত। কিন্তু এটা না করে জনগণের অধিকারকে হরণ করে বিদেশে পড়ে জমিয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে যারা বড় বড় চেয়ারে ছিল সবাই শিক্ষিত ছিল, কিন্তু সুশিক্ষিত একজনও ছিল না। কারণ আল্লাহর কোরআনের শিক্ষা তাদের ভিতরে ছিল না। এজন্যই এত দুর্নীতি করার দুঃসাহস পেয়েছে। ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন সবার শিখার দরকার আছে না নাই? সুতরাং যেখানে কোরআন থাকবে সেখানে আমরা থাকবো, যেখানে কোরআন নাই সেখানে আমরাও নাই। বলেন ঠিক কিনা? যেই দলে কোরআন আছে সেই দলে আমরা আছি, যেই দলে কোরআন নাই সেই দলে কোন মুসলমান থাকতে পারে না। যেই নেতা নামাজ পড়ে না ওই নেতার অনুসারী কোন উম্মত হতে পারে না। কারণ যেই নেতা নামাজ পড়ে না সেই নেতার যারা অনুসরণ করবে তারা তো হয় বাটপার, চিটার। এই জন্য যদি আপনি নেতা কাউকে মানতে চান, এমন কাউকে নেতা মানেন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রতিটা মানুষকে তার নেতা সহ ডাকা হবে, কাম হিয়া তাল হেনা, আসো দলে দলে। কি জবাব দিবেন বলেন তো? আপনার নেতা কোনদিন নামাজ পড়ে নাই, নেতা রাতের বেলা রঙিন বিছানা ছাড়া তার ঘুম হয় না, ওই নেতার পিছনে দৌড়েছেন, আপনার দুনিয়া অর্জন হয়েছে। কিয়ামতের ময়দানে আপনার নেতা থাকবে সামনে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলে দলে যাও জাহান্নাম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা কোথায় যেতে চাই? সবাই বলেন কোথায় যেতে চান? অপরদিকে এমন একজন নেতা ধরেছেন যেই নেতা আজান হলে বলে কোনো কাজ নাই, সব কাজ বন্ধ, নামাজে দাঁড়াও। নেতা সামনে দাঁড়িয়ে যায় ইমামতি করে। আর ওই নেতাও যদি হাশরের ময়দানে আল্লাহ ডাক দেয়, আপনার নেতাকে দেখলেই মনে হয় মাশাআল্লাহ, আল্লাহর নবীকে স্মরণ হয়। যাকে দেখলে আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ হয় সেই ইমানদার। আর যে নেতার ভিতরে ইসলাম নাই, সুন্নত নাই, আল্লাহর দ্বীন নাই, কোরআন নাই, ওই নেতা আপনাকে কি বাঁচাবে বলেন? আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা মুত্তাকি, যারা ঈমানদারদের দলে থাকবে তাদেরকে বলবে যাও জান্নাতে। ফেরেশতাদেরকে, ফেরেশতারা তাদেরকে নিয়ে যাও জান্নাতে দলে দলে। এখন সিদ্ধান্ত আপনার। আল্লাহ বলে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে আরেক দল জাহান্নামে যাবে। সামনে সিদ্ধান্ত নেওয়া
সময় আসতেছে কোরআনের পক্ষে থাকবেন নাকি কোরআনের বিপক্ষে যাবেন। আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলে যায়, যদি আল্লাহর কোরআনকে আপনারা মানেন আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন, আর যদি আল্লাহর কোরআনকে না মানেন তাহলে কি হবে? এটাও বলে যাই এক কথায়, মান মাতা ওয়ালাম ইয়াবযু ওয়ালাম ইউহাদ্দিস ফি সাবিলিল্লাহ ফাকাদ মাতা আলা শুবাতিন মিনান নিফাক। আল্লাহর হাবিব বলেন, যে মানুষটা দ্বীন কায়েমের জন্য চেষ্টা করলো না, দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করলো না, আর সে এমন অবস্থায় মারা গেল, ফাকাদ মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে মুনাফিক হয়ে মারা গেল। আর যে মুনাফিক হয়ে মারা গেল সে কোথায় যাবে বন্ধু আমার বলেন? কোথায় যাবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গায় থাকবে। সিদ্ধান্ত আপনার কোন দিকে যাবেন। এজন্য সম্মানিত ভাইরা, একটু বুঝার চেষ্টা করেন, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা আছে? কোনো শত্রুতা নাই। আমাদের কাজটা কি? কিয়ামতের ময়দানে এটাও বলবে আল্লাহ, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। আল্লাহ বলবেন, তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই? এখন আপনারা যদি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ রাসূল তো নাই, কে আসছে আমাদের কাছে? কোনো তো রাসূল আসে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে আমার ওয়ারিস। আলেমরা কি বলবে? আল্লাহ আমার রাসূল তো আসে নাই, কিন্তু রাসূলের যারা ওয়ারিস সন্তান, নায়েবে নবী, যারা আলেম, তারা আমাদের কাছে এসেছিল, আমাদেরকে বলেছিল কোরআনের সাথে থাকো, কোরআনের বিপক্ষে যেও না। তখন আমরা বলেছি ওয়ালাকিন হাক্কাত, এগুলো বলি আলেমরা, আলেমদের কাজই হচ্ছে বলা। তখন আল্লাহর হাবিব আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। কি মামলা দিবেন? وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। ও আল্লাহ, এই জাতি আমার, এরা কোরআনকে ছেড়ে দিয়েছে, এরা সংসদের মধ্যে মানব রচিত সংবিধান দিয়ে সমাজ পরিচালনা করেছে, আলেমরা তাদেরকে বারবার সতর্ক করেছে, এরপর এরা শুনে নাই, কোরআনকে তারা ছেড়ে দিয়েছে। আমার তাদের ব্যাপারে কোনো কথা নাই। এই কথা যদি আল্লাহ রাসূল আমার বিরুদ্ধে বলেন, আপনার বিরুদ্ধে বলেন, বাঁচার কোনো উপায় থাকবে? বলেন, বাঁচার উপায় থাকবে? এই জন্য আগামী দিনে মনে রাখবেন, দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য ইকামাতুল কোরআন, কোরআনের 6 নম্বর দাবি হচ্ছে জমিনের মধ্যে কোরআনকে বাস্তবায়ন করা। জমিনের মধ্যে এই সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে, এগুলোকে রুখে দেওয়ার জন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হলে একদিনেই সকল সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। এজন্য আমরা সকলেই দাবি করব এবং চূড়ান্তভাবে আমরা চেষ্টা চালাবো, আগামী দিনে ইনশাআল্লাহ আল্লাহর কোরআন রাজপথে বিজয়ী হবে, সংসদে আল্লাহর কোরআন বিজয়ী হয়ে সংসদে আল্লাহর কোরআন রাজ কায়েম করবে। আর এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।